নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজরের পরে এবং প্রতিদিন মাগরিবের পরে একটা দোয়া আছে, যেই দোয়ার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। পৃথিবীতে ক্ষমামূলক যত দোয়া আছে, পৃথিবীতে ইস্তিগফারের যত দোয়া আছে, সকল দোয়ার সরদার সে। বলেন, সকল দোয়ার কি সে? সরদার। সকল দোয়ার নেতা আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত ক্ষমামূলক দোয়া আছে, সকল ক্ষমামূলক দোয়ার সরদার যিনি, তাকে যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজরের পরে একবার, প্রতিদিন মাগরিবের পরে একবার করে পড়ে, ফজরের পরে যদি সে পড়ে, মাগরিবের পূর্বে যদি সে মৃত্যুবরণ করে, মৃত্যু তার হতে দেরি, মালিকের জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। আর যদি কেউ মাগরিবের পরে দোয়া পড়ার পরে মসজিদ থেকে যদি সে বের হয়ে যায়, ফজরের পূর্বে যদি তার মৃত্যু চলে আসে, নবী বলেন তার মৃত্যু হতে দেরি হবে, মালিকের জান্নাতে প্রবেশ হতে দেরি হবে না। ফজরের পরে এবং মাগরিবের পরে যে কোনো সময়ে, দুই সময়ে যদি কেউ এই দোয়া পড়ে, মাগরিব হওয়ার পূর্বেই মৃত্যু হলে মালিকের জান্নাত, আর ওই দিক দিয়ে ফজরের পূর্বে যদি তার মৃত্যু হয়, মালিকের জান্নাত। দোয়াটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা যদি কেউ পড়ে, ফজরের পরে পড়লে, মাগরিবের পূর্বে যদি তার মৃত্যু হয়, তাহলে মালিকের জান্নাত। মাগরিবের নামাজের পরে যদি কেউ পড়ে, ফজরের পূর্বে যদি তার মৃত্যু হয়, তবেও মালিকের জান্নাত তার জন্য অবধারিত। দোয়াটা যদিও একটু বড়, যদিও একটু পরিমাণে বড়, কিন্তু খুব বেশি বড় নয় যে আমরা মুখস্থ করতে পারবো না, এত বেশি বড় নয় যে আমরা মুখস্থ করতে পারবো না। 3 থেকে 4 লাইন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।